কয়েক সপ্তাহ আগেও এই মাটি ছিল শুকনো, ফেটে যাওয়া মাটিতে ভরা। কৃষকের চোখে ছিল অপেক্ষা, কবে নামবে বৃষ্টি। অবশেষে বর্ষা এসেছে, আর সেই বৃষ্টির জলেই শুরু হয়েছে নতুন জীবনের গল্প। গ্রামে একের পর এক জমিতে এখন চলছে ধান রোপণের কাজ। আজ আমরা দেখব কিভাবে একটি ফাঁকা মাঠ ধীরে ধীরে পরিণত হয় সবুজের সমুদ্রে। ধান চাষের প্রথম ধাপ হলো জমি তৈরি করা। বৃষ্টির জল জমার পর ট্রাক্টর দিয়ে জমি বারবার চাষ করা হয়। এতে মাটি নরম হয়ে কাদায় পরিণত হয়। এই কাদা ধানের চারা রোপণের জন্য সবচেয়ে উপযুক্ত পরিবেশ তৈরি করে। আগে এই কাজ হাল ও গরু দিয়ে করা হতো। এখন সময়ের সঙ্গে বদলেছে কৃষিকাজের ধরন। ট্রাক্টরের সাহায্যে কম সময়ে অনেক বেশি জমি প্রস্তুত করা সম্ভব হচ্ছে। এতে কৃষকের শ্রমও কমছে। জমি প্রস্তুত হওয়ার পর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ধানের চারা রোপণ। কেউ একা, কেউ পরিবার নিয়ে, আবার কোথাও দল বেঁধে চলছে এই কাজ। কাদা মাখা পানির মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাজ করা মোটেও সহজ নয়। তবুও মুখে হাসি নিয়ে কৃষকেরা ভবিষ্যতের ফসলের আশায় প্রতিটি চারা যত্ন করে লাগিয়ে চলেছেন। প্রতিটি ছোট্ট চারায় যেন একটি নতুন স্বপ্ন। কয়েক মাস পর এই চারাগুলোই সোনালী ধানে ভরে তুলবে গোটা মাঠ। আজ যে মাঠে শুধু কাদা আর জল দেখা যাচ্ছে, মাত্র কয়েকদিনের মধ্যেই সেই মাঠ সবুজে ঢেকে যাবে। সারি সারি ধানের চারা বাতাসে দুলবে। দূর থেকে তাকালে মনে হবে যেন সবুজের বিশাল কার্পেট বিছিয়ে রয়েছে। এ দৃশ্য শুধু সুন্দর নয়, এটি একটি গ্রামের অর্থনীতি, কৃষকের আশা এবং ভবিষ্যতের প্রতীক। বর্ষার এই সময়টায় বাংলা গ্রামের সবচেয়ে সুন্দর সময়গুলোর একটি। এক মুঠো ভাত আমাদের থালায় পৌঁছানোর পেছনে লুকিয়ে থাকে অসংখ্য মানুষের কঠোর পরিশ্রম। রোদ, বৃষ্টি, কাদা কোনো কিছুই কৃষকদের থামাতে পারে না। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা মাঠে কাজ করেন, কারণ তারা জানেন আজকের এই পরিশ্রমই আগামী দিনের ফসল। আমরা যখন প্রতিদিন সহজে ভাত খাই, তখন হয়তো ভাবিও না সেই ভাত উৎপাদনের জন্য একজন কৃষক কতটা কষ্ট সহ্য করেছেন। এইভাবে বৃষ্টির সঙ্গে শুরু হয় নতুন জীবনের গল্প। আজ যে ছোট্ট ধানের চারা মাটিতে রোপণ করা হলো, কয়েক মাস পর সেটাই হয়ে উঠবে সোনালী ফসল। কৃষকের ঘাম, প্রকৃতির আশীর্বাদ আর সময়, এই তিনের মিলনেই জন্ম নেয় আমাদের অন্ন। যদি গ্রামের এই বাস্তব জীবন, কৃষকের পরিশ্রম আর প্রকৃতির সৌন্দর্য আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও ডকুমেন্টারি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গ্রামের গল্প নিয়ে। ধন্যবাদ।